কলেজ লাইফের প্রেমিকের সঙ্গেই ধরা খেলেন নববধূ। বিয়ের কয়েক মাস যাওয়ার পরেই স্বামী ঢাকায় চলে যান কাজের জন্য। স্ত্রীকে রেখে যান মা বাবার কাছে গ্রামের বাড়িতে, এবং স্ত্রী তার পুরনো প্রেমিককেই তার শ্বশুরবাড়িতেই ডাকেন। দুজনকেই একসঙ্গে ঘরের ভিতরে দেখেন তার শ্বশুর শাশুড়ি। এরপরেই শুরু হয় চেঁচামেচি এবং লোকজন জড়ো হয় সেখানে। এই জায়গা কি হয়েছে কাকা আসলে? কোন জায়গা? এই জায়গা এই জায়গা মায়া মরদ ধরা বসে ঘরের ভিতর। ওই মেয়ের স্বামী নাই, পাশে ঢাকা থাকে। দেয়া তো আর হাত ভালোই আছে তাহলে। মেয়ার আছে, নেচে আছে মরদ। তো এখন বর্তমান পরিস্থিতি এখন কি? বর্তমান পরিস্থিতি মরদ রাজি, মায়া রাজি, বিয়া হবে। এই পরিবার পরিবার নিবে না। মেয়ের পরিবার মেয়ের পরিবার আসেনি। আসবে না? না, মেয়ে তো ভালোই আছে দেখতে, আছে ভালো। একটি কচি মাল। যাও মেয়ে ছেলে ধরা খাওয়ার পরেই মেয়ের গার্জিয়ানকে ফোন দিলে তারা আর এই ঘটনা শোনার পরে এই বাড়িতে আসেননি, এবং মেয়ের শ্বশুর বাড়ির লোকেরাও তাকে আর রাখতে চান না তার শ্বশুর বাড়িতে। এদিকে মেয়েও থাকতে চান না এই বাসায়। তার পরকীয়ার প্রেমিকের হাত ধরেই চলে যেতে চান তিনি। পরকীয়া প্রেমিকও তাকে নিতে রাজি। এরপরেই মুরব্বীদেরকে নিয়ে গ্রামের সালিশেই তাদের বিচার করা হয়। তাদের দুজনকে বিয়ে দেওয়া হয় এবং গ্রাম থেকে চলে যেতে বলেন। তবে এই বিচারটা কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 6 বছর মানে এই মেয়ের সঙ্গে কি আপনারা একসঙ্গে পড়াশোনা করছেন? পূর্বে থেকে সম্পর্ক আছে? কত বছর থেকে সম্পর্ক ছেলের সাথে? 5-6 মাস। 5-6 মাস এর আগে পরিচয় ছিল, কিন্তু এখন নতুন করে সম্পর্ক হয়েছে। 6-7 মাস। এর মধ্যে দেখা সাক্ষাৎ কতবার হয়েছে? এমনি এমনি দেখা হয়েছে, বাজারে, এখানে রাস্তায়, কিন্তু এভাবে দেখা হয়নি।